ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই। প্লিজ 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 যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও আমরা আরও উপহার দিব। চোখ মুছতে মুছতে কলেজের গেটে পা রাখলাম। হঠাৎ করেই কিসের সাথে যেন একটা ধাক্কা খেলাম। আসলে চোখের ভিতরে একটা ময়লা পড়েছিল, তাই চোখ মুছতে মুছতে হাঁটছিলাম। চোখ খুলেই দেখি আমার সাথে একটা মেয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর উঠেই ঠাস ঠাস করে দুইটা চড় মারে আমাকে। মেয়েটা আমাকে বলল, ওই কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? আমি তখন বললাম, এই ভদ্রভাবে কথা বলুন, আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই, আপনি দেখে চলতে পারেন না? মেয়েটা আবার বলল, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার সাথে তর্ক করিস? তখন আমি আবার বললাম, এই আপনার আমাকে যা ইচ্ছে তাই বলুন, আমার মা বাবাকে নিয়ে কিছুই বলবেন না, না হলে কিন্তু। তখন মেয়েটা আবার বলল, না হলে কি করবি তুই? তুই চিনিস আমি কে? আমি চাইলে 1 সেকেন্ডের ভিতরে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়েটার কথা শুনে আমার অনেক রাগ হলো। আমি মনে মনে ভাবলাম, আমি যদি আমার একবার আগের রূপে ফিরে যাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলাম, আমি এখানে লেখাপড়া করতে আসছি, কোনো ঝামেলা করতে আসি নাই। আমাকে চুপ থাকতে দেখে মেয়েটা আরও কিছু হুমকি আরও কিছু গালাগালি করে চলে গেল। চারপাশের স্টুডেন্টরা সবাই আমাকে দেখছে। তখন পাশ থেকে একটা ছেলে বলল, ভাই নিজের পায়ে নিজেই কুড়ুল দিলা? আমি বললাম, কেন? তখন ছেলেটা বলল, মেয়েটাকে চিনো তুমি? আমি বললাম না। তখন ছেলেটা বলল, কলেজে নতুন তুমি? আমি বললাম, ট্রান্সফার নিয়ে এসেছি, 3য় সেমিস্টার। ছেলেটা তখন বলল, ও আচ্ছা, মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাওয়ালা ব্যক্তি, এক নামে সবাই চিনে। মেয়েটার বাবার ভয় দেখে যা ইচ্ছা তাই করে, ওর সাথে কেউ টক্কর দিয়ে পারে না। ছেলেটার কথা শুনে আমি হাসতেছি। তারপর আবার ছেলেটা বলল, কি ব্যাপার, হাসছো কেন তুমি? না এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। চলেন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে পড়তেছি। আপাতত কেউই নাই, এক ধরনের এতিম। আবার এটা ভাববেন না আমার বাবা মা নাই, সবাই আছে। আমাকে বাসা থেকে বের করে দিছে। এখনো কিছু বুঝতে পারেন নাই তো? চলেন বুঝিয়ে বলি। আমি ছিলাম বকাটি ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসা পর্যন্ত করেছি। প্রতিদিন আমার নামে বাসায় অনেক বিচার আসতো। বাবা প্রতিদিনই আমাকে অনেক বকাবকি করতেন, কিন্তু কোনো লাভ হতো না। এভাবেই দিন যাচ্ছিল, আর বাবা রেগে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার একটা বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু আমার বন্ধু বকাটি বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা সবাই মিলে মেয়েটার বাসায় গিয়ে মেয়েটার বাবাকে অনেক মেরে মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসি, কিন্তু ভুলবশতের কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে অফিসারকে অনেক টাকা দিয়ে আমাকে বাসায় নিয়ে আসে। তারপর বাসায় এনে আমার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। তারপর বললেন, তোর মতো ছেলে আমার কোনো দরকার নেই, আজকে থেকে তুই আমার বাসায় থাকবি না। আমি মনে করব আমার কোনো সন্তান ছিল না, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। বেরিয়ে যা আমার বাসা থেকে। জীবনে যদি কোনোদিন ভালো হতে পারিস তাহলে আমার বাসায় আসবি, আর না হলে আমি মরে গেলেও আমার বাসায় আসবি না তুই। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার উপরে কথা বলার সাহস আম্মুর এখনও হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে আমি ভালো থাকবো, কিন্তু না। যখন বাসা থেকে বাইরে চলে আসলাম তখন দেখলাম আমার পাশে কেউ নাই। আমার রাজনীতি গুন্ডাবি এলাকার বড় ভাই কেউ ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণা চোখে দেখেছে। অনেকজনকে কল দিলাম, কেউ আসেনি। সেদিনের রাতটা ল্যাম্পপোস্টের নিচে কাটিয়ে দেই। আমি একা না, আমার সাথে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপরে বাবার ছায়াটা কতটা জরুরি। তখন সিদ্ধান্ত নিলাম ভালোভাবে পড়াশোনা করে ভালো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আর আজ থেকে সব ধরনের খারাপ কাজ বাদ দিয়ে দিলাম, সাধারণভাবে চলবো। কোনো দিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবো না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম। তারপর 2টা টিউশন নিলাম, সেগুলো দিয়ে নিজের খরচ চালিয়ে আসছি। আর আজকে প্রথম দিনে কী ঘটলো আপনারা তো দেখলেন। আপনাদেরকে পরিচয় দিতে দিতেই প্রিন্সিপালের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? স্যার তখন বলল, আসো, কি চাই? আমি তখন স্যারকে বললাম, স্যার আমাকে জাহিদ ভাই পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? জি স্যার, আমার নাম জুয়েল। আচ্ছা, এখানে তোমার কোনো সমস্যা হলে সরাসরি তুমি আমাকে জানাবে। জি স্যার। আচ্ছা তাহলে তুমি এখন ক্লাসে যাও। ক্লাসরুম চিনো তুমি? জি না স্যার, নতুন তো তাই চিনি না। সমস্যা নেই, 3 তলার শেষের রুমটা। আর আমি অন্য অন্য স্যারদের তোমার কথা বলে দেব,
তুমি সবার সাথে পরিচয় হয়ে নিও। যাও, ভালোভাবে পড়ালেখা করো। ধন্যবাদ স্যার। তারপর স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি সবাই অনেক চিল্লাচিল্লি করতেছে। আমাকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে উঠলো। আসলে চমকে ওঠার মতোই কথা, কারণ ওরা এতদিনের ক্লাস করছে, আমাকে তো কখনো দেখেনি। আমি গিয়ে পিছনের একটা বেঞ্চে বসলাম। আমার পাশের জন আমাকে একটু জায়গা দিয়ে সরে গেল। এরপর মোবাইল টিপতেছে। আমিও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমাদের এই ভিডিওতে যদি 50টা লাইক কমপ্লিট হয়, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসবো।